আপনি মারা গেছেন আওলাদ হলে যদি দাবি ছুটাইলেন তে ঠিক আছে, টাকা দিয়ক মুখ দিয়ক কিবা, তো আপনি মুখ দ্বারা আপনি বেশিরভাগ ক্ষমা প্রার্থী হয়েছেন বলে বাইরে জীবনে খাইছিলাম টেকাগুলো অভাব ফড়িয়া খরচ খাইছিলাম, আমার তুমি ছাড়ি দেও মাফ দেও, আমি তো তোমার দেওয়ার কোনো সুরত নাই। ভাই ইলা অনেক মানুষ আছেন বাবা জমিনের মধ্যে অন্যর হক রে খাইয়া প্রায় বই রইছেন, আল্লাহকে ওয়াস্তে জীবনের দাবি ছুটাইবার চেষ্টা করতাম, দুনিয়াত কয়দিন বাঁচি যাইয়া আর কোনো মানুষে ধরতে পারে না, একদিন না একদিন সব দিতে লাগব। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্র রহনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। আমরার শরীর বদন যেটা আছে আমরা পাক হালতে রাখার চেষ্টা করতাম। দেখো আপনি এখন গাবি কিরাইতরা মানে দুধ কিরাইতরা গাবি হঠাৎ প্রস্রাব করে দিছে, তারপরে বলদ গরুয়ে প্রস্রাব করে দিছে, আপনার কাপড়টা আপনার নাপাক হয়ে গেছে গিয়া ফেকার মাসলা বলেখানে সেই জানোয়ারে প্রস্রাব করছে দাঁড়াইয়া, এটার সিটা আপনার শরীরও পড়ছে, আপনি নিকটে ছিল, আপনার কাপড়টা শেষ হয়ে গেছে গিয়া নাপাক, যার জন্য আপনি কাপড়টা দৌত করতে লাগবো, শরীরে পড়ছে শরীরে দৌত করতে লাগবো। আর পাশে যদি একটা ছাগলে যদি প্রস্রাব করে তাহলে এটা একটা ভালো আদবর সহিত প্রস্রাব করে, ছাগল একটু বসিয়া সাফিয়া প্রস্রাব করে, এর জন্য আপনার কাপড় না পাকা রইছে না। ছাগল একটু সাফিয়া প্রস্রাব করেন না, না সাফিয়া প্রস্রাব করে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো প্রস্রাব করা ব্যাপারে আল্লাহর রসুলে কয়েকটা নিষেধ করছেন, যেসা জায়গার মধ্যে প্রস্রাব আমরা করতাম না। এক নম্বরে কোনো গাছর নিচে প্রস্রাব করতাম না, গাছর নিচে মানুষ যাতায়াতের সময় বিশ্রাম নিয়ে আরাম করে এবং গাছের মধ্যে প্রস্রাব থাকে। বায়ান যাইত্রা পিকনিক খাওয়ার উদ্দেশ্যে নেক উদ্দেশ্য লইয়া বাড়ি তাকি বাইর সোনারে বাই, যদি অ্যাক্সিডেন্ট হয় আর যদি রাস্তাত মারা যাও, বড় খারাপ রাস্তায় গিয়ে তুমি মৃত্যুবরণ করলাই, আর বালা কোনো নেক উদ্দেশ্য লইয়া বাড়ি তাকি যদি বাহির হইয়া যাও মারা যাও, তাহলে তোমার মৌতটা বড় বালা হইব। যার জন্য এই বন্দারে আল্লাহ মাফ দিছন, এর লাগি জীবনে আপনার আমার খেয়াল করতাম, চেষ্টা করতাম, জীবনে গুনাহ করছি কিন্তু গুনাহটারে চক্ষুর সামনে রাখিয়া শর্মিন্দা ওই আল্লাহর কাছে তওবা করতাম। তওবারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবা করনেওয়ালারে আল্লাহ বড় মহব্বত করেন, পছন্দ করেন। এখন দেখো আল্লাহ যত বড় গুনাহ করক আল্লাহ মাফ দিলাইব, কিন্তু ইটারে মাফ দেন না ফরর হক, ফরর হক রে আল্লাহ মাফ দে না। খেওয়াছন বলে বনির হক দাবিয়া খাইলিছন, বাইর হক রে দাবিয়া খাইলিছন। কোনো জায়গাত দেখবা কোনো অনেক দোকানদারের কাছে হাজার হাজার টাকা আমরা দিতে চাই না, মহাজনে কইত্রা বলে একবার পুঞ্জি খাইলিছন আর একবার তুলছি, কোনো মহাজনে কইত্রা দুইবার খাইলিছন আর একবার তুলছি। ইটা বুঝা যায় সাধারণ খালি খানি আর খানি না, দেওয়ার কোনো চিন্তা নাই। এক দোকানও 7,000 আর এক দোকানও 5,000 আর এক দোকানও 3,000, এইভাবে আল্লাহর বন্দেগান আমরা বেজান মানুষের কাছে ঋণী আছে, কিন্তু মালিকের কাছে ঋণ আমরা মারিয়ার না, অন্য দোকানও যাইয়ার আর খাইয়ার আমরার কোনো অসুবিধা না, কোনো চিন্তা নাই, আমরার ভিতরে ডর নাই। জানিয়া রাখবাইলা কোনো ফার্মেসিত, কোনো কাপড়ওয়ালার কাছে, কোনো দোকানদারের কাছে, কিবা তো খেওয়ার কাছে আওলা দাঞ্চন টেকা নিয়ার দিছেন না, এগুন দুনিয়ার জমিনও দিছি না। আমার শরীরও পাওয়ার আসলো, শক্তি বেশি আসলো, ইলা একদিন আসবো বাবা, কোন দিন বলে কিয়ামতের দিন। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি গিয়া বিচার দিবাই, আল্লাহ জমিনে লইতাম পারছি না, বহুত খুঁজিছি আল্লাহ, জমিনও বহুত মানুষের কাছে টেকা পাইতাম, আজকে ও বন্ধগুলোর টেকাগুলা বিশেষ করে আমি পাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ করিয়া যখন বিচার প্রার্থী হয়ে যাব, আল্লাহ কইবা বন্দারে তার হক তুমি আদায় করিয়া যাও, হক আদায় করি যাও। এখন দিতা কিতা কিয়ামতের দিন কোনো সোনা রূপা টেকা পয়সা কিচ্ছু থাকবো নি বলে, জি না কিচ্ছু থাকতো না, একমাত্র আমল নবা। আল্লাহ কইবা তার বিনিময়ে যত টাকা পাইতো বিনিময়ে আমার ফরিস্তক একটা সমাধান দিয়া দিবা, বিনিময়ে তার আমল নামাজ মধ্যে তুমি নেকি দিয়া ছুটিয়া যাও, নতুবা তার গুনার অংশ তুমি লইয়া যাও, একটা না একটা দিয়া কিয়ামতের দিন আমরা ছুটিয়া যাইতে লাগবো। আয়েশা কইলা ই অবস্থায় আমরার লাগি করণীয় যেটা ওটা করতাম, কিন্তু ই অবস্থায় রাসূলুল্লাহ আমার হাতর নিজের পাক করা খাইছন, একই বিছনার মধ্যে রয়েছে, কোনো অসুবিধা হয়েছে না। সুবহানাল্লাহ।
একটা সমাধান আইলুন না আইছি। কিন্তু দেখেন এই হালতে অবস্থায় যতদিন মহিলা হল থাকবে একটু সেইবে থাকার চেষ্টা করতা, কারণ এই অবস্থায় অনেক সময় জিন্নাতে না পাকি হালত আক্রমণ করতে পারে। জিন্নাতে বেশিরভাগ মানুষরে আক্রমণ করে না পাকি হালত। কোন পুষ্করিণীর মধ্যে দেখতে পাইবা কয়েকদিন পরে পরে খালি পানির রং পরিবর্তন হয়ে যায়। কোন পুষ্করিণীর পানি বদলে দেখবা 2 মাস 3 মাস পরে পরে গুলাওয়ার হসুয়াওয়ার নানান গন্ধ ধরে। ইলা কোনো পানির হালত বদলে। ইলা যদি বদলে জানিয়া রাখবা পানির মধ্যে দুইশে ভাইলিছে, মানে জিন্নাতে ভাইলিছে। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, আল্লাহর বান্দাগান জিন্নাত ওই লাগা 3 প্রকার। এক প্রকার জিন্নাত উপর দিকে চলে, উপরে দি উড়িয়া চলে। আর এক প্রকার জিন্নাত মাটি ভরে চলে। আর এক প্রকার জিন্নাত চলন বলে মাটির নিচে পানির মধ্যে। এর লাগি পানির জিন্নাত তাও বহুত ভয়ানক জিন্নাত। না পাকি হালত একেও যদি পানির মধ্যে যদি পড়ে তাহলে জানিয়া রাখবা হয়তো জিন্নাতে আক্রমণ করিলাইতে পারি। পুষ্করিণীত পড়িয়া যেন গোসল করা একটু এটা ব্যাপারে সচেতন হইতাম। এটা ব্যাপারে আমরা সচেতন হইতাম। এখন তুলিয়া গোসল করা, এখন বাড়িত বাথরুম বানাইতাম পারছি না, সবর টাকা পয়সা নাই। হ্যাঁ, তবে আমরা মুসলমানের লাগি কর্তব্য হইল বাথরুম, ইংলিশে বাথরুম কয়, এটা হাম্মামখানা। হাম্মামখানায় গোসল করা সুন্নত, হাম্মামখানায় কাপড় পরিধান করা সুন্নত। আমরা মুসলমানের প্রায় বাড়িতে পুষ্করিণীর পার খোলা থাকে, একটা হাম্মামখানা আউটা নাই। ইলা মাঝে মধ্যে থাকে না কোনো বাড়ির, আমরা খেয়াল করি না। হাম্মামখানার মধ্যে মা বোন হলে কাপড় পরিধান করতাম, বদলাইতে আমরাও বদলাইবার চেষ্টা করতাম। বিশেষ করে মা বোনদের জন্য আমরা হাম্মামখানা বানাই না। প্রায় বাড়িতে খোলা একবারে দেখবাই কাপড় পরিধান করডা। হাম্মামখানা কাপড় পরিধান করা, গোসল করা হইল সুন্নত, একটা সুন্নতরে আদায় করত। এখন একটা মাসলা আইল, সেও কয়ে আসুন বাথরুমও নিজের ঘর গোসল করডা, সেও একবারে উলঙ্গ অবস্থায় গোসল করডা। এটা সম্পর্কে আল্লাহর রসুলে কি সমাধান দিছে? রসুল্লাহতে কিচ্ছু আসেনি বা কোরআনও কিচ্ছু আসেনি বলে আছে। কইবা ইনু তো কেউ দেখের না, একবারে যদি উলঙ্গ হালতে গোসল করে। সূরা ইনফাতার মানে ইজাস সামা উনফাতার, যে সূরা যেটা আছে ওটার একটি আয়াত আছে কিরামান কাতিবিন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীর ইবনে কাসির, হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লেখেন, ও সাহাবীগণ, তুমি তান পর্দা করো, হর হালতে পর্দা করার তুমি তান চেষ্টা করো। একমাত্র 2 হালত ব্যতীত হর হালতে তুমি তান পর্দা করো। 2 হালত। ইয়া রাসূলুল্লাহ, 2টি হালত কি? বলে 1 নম্বর প্রস্রাব পায়খানাত গেলে সত্রে আওরত অটোমেটিক প্রকাশ হইব। এই সময় তোমাদের পর্দার জরুরত নাই। এই সময় পর্দা কোনটা থাকতো? বলে আলাদা বাইরা পর্দা থাকতো। প্রস্রাবখানা যেখানে আছে, পায়খানা ঘর যেখানে আছে, ওটার পর্দা হইতো। কিন্তু এই জরুরত ছাড়তে গিয়া তোমার সত্রে আওরত খুলে হইব, এই সময় তোমাদের পর্দা লাগের না। আর 2 নম্বর থাকছে গিয়া মুজামিয়তের সময়। মুজামিয়তের সময় সেই পর্দার হুকুম তোমাদের মধ্যে নাই। আর বাকি হর হালত তুমি তান কি করো? পর্দা করো। গোসল করতে যদি একবারে পুরুষ হোক মহিলা হোক একবারে যদি উলঙ্গ হয়ে যান, হইত্রা কিতাব লেখছেন, তাফসীর লেখছেন, 2 জন ফেরেশতা লজ্জার কারণে বহু দূরে সরিয়া যান গিয়া। এর জন্য আল্লাহর বান্দাগান কোন 2 জন ফেরেশতা বলে কিরামান কাতিবিন, যার জন্য আল্লাহর বান্দাগান মহিলাদের বেমার যেটা আছে, বিশেষ করে এটা সর্বপ্রথম যখন মহিলার বেমারটা দেখা দেয়, মহিলা বুলুগিয়তের দরজায় যায়, 14, 15, 16 বছর বয়সে মহিলার যখন বেমারটা দেখা দিল, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এইভাবে যদি মাসে মাসে যদি কমপ্লিট হয়, কোনো অসুবিধা হয় না। ব্যতিক্রম যদি ধরে তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য, নতুবা কোনো মেসাবর দ্বারা তবিব ঘরক্কা বড়কালে সেই মহিলা বেমারের কারণে ভুগিবা। পুরুষ জাতের মাসে একবার ইহতিলাম হয়,
যদি মাসে একবার হইছে কোনো অসুবিধা নাই, যদি মাসের মধ্যে কয়েকবার যদি হয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য তবিবাত করক্কা, নতুবা আপনার জীবনে ক্ষতি হইব। ইহতিলাম হওয়ার সঙ্গে সঙ্গে তাই গোসল করিলেই তা দেরি করতা না। রমজান মাসও যদি কোনো পুরুষের সেই ইহতিলাম যদি হইয়া থাকে তাহলে রোজা নষ্ট হইছে না, জলদি গোসল করিয়া পাক হয়ে যাইতা। কিন্তু মহিলাদের বেমারটা হওয়ার সাথে সাথে মহিলাগুলোর রোজা শেষ হয়ে গেছে গিয়া, মহিলার রোজা অটোমেটিক শেষ ভাঙ্গি লাইতা, আর অটোমেটিক রোজা নষ্ট হয়ে গেছে গিয়া। যতদিন ই হালত থাকব, 3 দিন থাকক, 5 দিন থাকক, 7 দিন থাকক, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, মহিলাগুলোর রমজানের পরে ফরর মাসও বা ফরর মাসও জলদি করিয়া যতটা রোজা তান ভঙ্গ হইছে সেই রোজাগুলা মা বোনকলে কি করতা আদায় করতা। কিন্তু পুরুষের ইহতিলামের কারণে আপনার রোজা ফাসিদ হইছে না। তবে আল্লাহর রাসূলে ফরমাইছেন রমজান মাস তুমি তান দিনের বেলা ঘুমানির আমলটা কম করিও। রোজা মাস দিনও ঘুমাইলে হয়তো ব্যতিক্রম হয়ে যেতে পারে, এর লাগে কম ঘুমাইতে। আমরা একগুলো বেশি ঘুমাই যাই, যেমন সাহারি খাইয়া ঘুমাইলাম আর উঠি 2টা উঠার সময়, বলে না একগুলো আমরা 2টার সময় উঠলাম, গোসল করলাম, জোহরের নমাজ পড়লাম, কিংবা তো পড়লাম না, গেলাম কি বাজার আটে বাদে তরমুজ জিলাপি ঠান্ডা টুন্ডা লইয়া ইয়া ঘরে ঢুকি গেলাম, তো রোজা গেছে কিনা নাস্তা দিই, ঘুমাইয়া বেসাদা দিন নিলাম কিনা পঞ্চায়। আল্লাহর বান্দাগান রমজান মাসম এত একটা সুবর্ণ সুযোগ, দিনের বেলা অবসর কাজ কাম নাই, কোরআন তিলাওয়াত করেন। আর রমজান মাস তারাবির নামাজের পরে সাহারি খাইবার আগ পর্যন্ত আল্লাহকে বাস্তে সারা যদি রোজানা এক পারা করিয়া যদি তিলাওয়াত করি 30 দিনে কমাস কম এক খতম হইব কোরআন। ওই বইনা না কোন যায়। আমরা তো চা নাস্তা করি তারাবির নামাজের পরে, চা খাইয়ার, নিমকি খাইয়ার, জিলাপি খাইয়ার, খাইতে খাইতে গপসপ করিয়া মোবাইল চালাইয়া এমনি এমনি সাহারির টাইম হয়ে যার বাদে খাইয়া ঘুমাই যায় না। তাহাজ্জুদের নামাজ রমজান মাস অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি তাহাজ্জুদ পড়ি না, আল্লাহ খান কম বক্ত আমরা আর জমিনও নাই। রমজান মাসের ঘুম থাকি উঠিয়া বলে 8 রাকাত পারছি না, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ খানাইনতা পড়িলাই। আর রমজান মাসত তাহাজ্জুদের নামাজ পড়িয়া সাহারি খাইয়া আর আমরা সুন্দর মতে ঘুমাই যাই। আল্লাহর বন্দেগান আর ঘুম থাকি উঠিয়া অবসর কুরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করে। রমজান মাসে অনেক মহিলা হলে 2 খতম 3 খতম দিতে পারেন। আমরা পুরুষ লোক যারা আছে ইলাওয়াসি সারা রমজান মাসে কোরআন 1 খতম দিতাম পারি না, দুঃখজনক ব্যাপার। ভাই কোরআন যদি তিলাওয়াত করি না কোনো আমার ক্ষতিবর, আল্লাহর কোরআনের তেমন কোনো ক্ষতিবর নাম। কোরআনের ক্ষতি করতাম পারতাম না, ক্ষতিওর আমার, আমি পিছে পড়িয়ার কোরআন শরীফ তিলাওয়াত করক। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর যাতে জানাইন নিশ্চয় বেশক আমি আল্লাহর যাতে কইয়ার দেও বন্দা হল যে বন্দা তৌবাকারী তৌবা করনেওয়ালা, আমি আল্লাহ তাদের রে বড় মহব্বত করে। মানুষ জীবনে গলত হইব, ভুল হইব, মানুষে যদি ভুল করার পরে যদি আবার চিন্তা করে না আমার গুনাহটা কিলা মাফ করাই দাম, সে হিসাব করতো জিন্দগির মধ্যে কতটুক গুনাহ করলাম, কতটুক আমি অপরাধ করলাম, এগুলা হিসাব করিয়া মানুষে কি করতো আল্লাহর কাছে তৌবা করতো। তৌবাকারীর আল্লাহ বড় মহব্বত করেন। আমরা মাঝে মধ্যে গলত করি না, ভুল হয়ে যায় না, মানুষ জীবনে ভুল হয়, কিন্তু এখানে চিন্তা করতাম যে আমার ভুল করি লাইছি, বেকিয়ালে ভুল বশত করছি বা বেতালে পড়িয়া করি লাইছি, এখান মাফ করাইবার চেষ্টা করতাম, তৌবা করতাম। তৌবা আমরা কেউ করি, কেউ গালত 2টা বড় দিয়ে গেলাম তৌবা তৌবা আন্না, ওলা কই না নি কেউ আন্না আন্না তৌবা 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 হলো তো তৌবা আপনি আস্তাগফিরুল্লাহ পড়িতা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওলা আপনি তৌবা করেন। আল্লাহ কইত্রা বন্দারে ওলা তৌবা করো, আমি আল্লাহর কাছে তোমার আন্তরিকতার সহিত অন্তর দিয়া দিল দিয়া তৌবা করো,
আয় আল্লাহ আমার জীবনে আমি যেটা গুনাহ করছি আমার সেই গুনাহখান তার একবারে মাফ করিয়া দেও। এই গুনার জীবনে করতাম না, যে গুনাহ করছি গুনাহটা থেকে আমি পরহেজ করতাম, সরিয়া থাকতাম। এইভাবে কোনো বান্দা বান্দিরা জীবনে যখন তওবা করব, তওবা করারে আল্লাহ বড় পছন্দ করন, তওবাকারীরে আল্লাহ বড় মায়া মহব্বত করন। আর যে বিলকুল তওবা করে না, গুনার কথা স্মরণ করে না, ইয়াদ করে না, গুনার বোঝা খালি জমাইয়া আমরা রাখিয়া কিয়ামতের দিন গিয়া দেখমু খালি গুনার পাহাড় আর পাহাড়, গুনার বোঝা দেখমু। একটা হদিস আপনারা সামনে আমি আনিয়ার, এই হদিসটা ইয়া থাকছে গিয়া বুখারী শরীফের হদিস। তার মফহুমটা নিয়ার আল্লাহর এক বান্দা আসলো তার জিন্দেগির মধ্যে, মানুষদের খালি হত্যা করছে, হত্যা করতে করতে ৯৯ জন মানুষে হত্যা করি লাইছে, ৯৯ ব্যক্তির হত্যা করছে। একজন মানুষ হত্যা করা তা গুনাহ কবিরা এবং হত্যাকারী কিয়ামতের দিন জাহান্নামী। আল্লাহ কইছেন ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। হত্যাকারী যারা স্বইচ্ছায় স্বজ্ঞানে বুদ্ধি মানে কি স্বজ্ঞানে বিবেক হিসাবে ধন সম্পদর লোভে কারণবশত একজন মানুষকে হত্যা করছে, এইভাবে হত্যাকারীর ঠিকানা জাহান্নাম। জাহান্নাম ছাড়া এরা রাস্তা নাই। বেটায় ৯৯টি হত্যা করি লাইছে। ৯৯টি হত্যা করার পরে আল্লাহর বন্দার চিন্তা জাগলো, রে জীবনে এত বড় বড় ভুল করলাম, গুনাহ করলাম, আমার গুনাহগুলা আমি কিভাবে আল্লাহর কাছে মাফ করাই। গুনাহটারে মাফ করাইবার জন্য চিন্তা ধারণা করিয়া বাড়ির থাকি বড় পেরেশানি হালত বাইর হইছে। রাস্তার মধ্যে একজন আলিম সাহেব পাইছে, জাননেওয়ালা একজন ব্যক্তিরে কইল, বলে সাহেব আমার গুনাহটা কিলা মাফ করাইতাম। বলে কি রকম? বলে আমার জীবনে ৯৯টি হত্যা করি লাইছি, মাফ করাইবার একটা সুরত হইয়া দেখবা। আমরা কোনো সময় আলিম সাহর কাছে, জ্ঞানী মাস্টার সাহর কাছে, উকিল সাহর কাছে পরামর্শ যাই না, না বেটা গেছে গুনাহটা মাফ করাইবার লাগি বাড়ি থেকে বাড়ি গেছে। আল্লাহর বন্দা কি করছে, খোয়ার লগে লগে সেই ব্যক্তি কইলা, বা আমার জানা মতো একটা অপরাধ আল্লাহ মাফ দিত নাই। মানুষে হত্যা করা মহাপাপ, তুমি যেন অতজন মানুষে মারছ, ইটা গুনাহ মনে হয় আল্লাহ মাফ দিত না। ইটা ব্যাপার আমি কইতে পারতাম না। বেটার উঠছে আরো গুছা হইল, ৯৯ যদি আল্লাহ মাফ দিতে এগো দিব, এনরও বেটা হত্যা করলিস। কত হয়েছে এখন ১০০ সব ফুরাই দিছে। কইছে মাফ দিলে সারা দিতা, না দিলে তো নাই, হৌ জাহান্নামী। ১০০ ফুরাই লাইছে। ফুরাইয়া আবার রওনা দিছে সামনে দি যার যাইতে সময় আর একজন ব্যক্তিরে পাইল, বলে জীবনে তত অপরাধ করছি, গুনাহ করছি, ১০০টি মানুষকে হত্যা করলাম, এখন কৌশল আমার গুনাহটা কিভাবে আমি মাফ করাই। বলে তুমি সামনে দি যাও গিয়ে একজন বুজুর্গ আসন, বুজুর্গর বাড়ির মধ্যে গেলে তাই না আপনার একটা পরামর্শ দিবা। রওনা দিছে, যাইবার আগে রাস্তায় আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। এখন তো গুনাহটা মাফ করাইবার জন্য জায়গা পর্যন্ত পৌঁছিতে পারল না। আসমান তাকি ২ গুরো ফরিস্তা হল আসছুন, এক গুরো ফরিস্ত হইলা জন্নতি, অপর গুরো জাহান্নামী। জন্নতির এখন জন্নত নিতাম, জাহান্নামীর এখন জাহান্নাম নিতাম। খেনে নিতা জন্নতির গুড় এখন বেটা গুনাহ মাফ করাইবার জন্য বাড়ির থাকি বাইর হইছি, বালা নেক উদ্দেশ্য লইয়া বাইর হইছি, আমরা বন্দারে জন্নতর মধ্যে লইয়া যাইতাম। আর জাহান্নামী গুড় এখন বলে বেটা তো বুজুর্গর বাড়িতে পৌঁছিছে না, গুনাহটারে তো মাফ করাইতে পারছে না, এর জন্য আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাইতাম। লাই গেল উভয়ের মধ্যে, দুই গুরুর মধ্যে একটা ফসাদ, ঠানাঠানি লাই গেল। আল্লাহ সমাধান দিলা কইরা, ও বরিষ্ঠ হল তুমি তান আর ফসাদ করিও না, টানাটানি করিও না, ঝগড়া করিও না। ই বন্দা ব্যবহারে তুমি তান মাফ কাটি দেওয়া আরম্ভ করো, বেটার বাড়ির থাকি মাফ আরম্ভ করো। আর যে জায়গাত বেটা মারা গেছে সেই জায়গাত থাকি মাফ দেও। যে ফির সাবর বাড়ির যাইতো, বুজুর্গর বাড়ির যাইতো, ও জায়গা পর্যন্ত তুমি তান মাফ দেও, ও জায়গা পর্যন্ত তুমি তাই মাফ দেও। মাফ দেওয়া আরম্ভ হইল। মাফ দেওয়ার পরে সাইয়া দেখুন বেটা বুজুর্গর বাড়ির দিকে বেশি অগ্রসর হয়ে গেছে।
বাড়ির দিকে জাগাবে। আল্লাহ ফয়সালা দিয়া কইলা আমি কইয়া দিয়ার যদি দেখো বুজুর্গর বাড়ির দিকে বেশি আগুয়াই গেছে বালা জাগাত যাইতো বলিয়া, তাহলে জন্নতর ফরিস্তায় জন্নত লইয়া যাইও গিয়া, আর জাহান্নামর ফরিস্তায় আর নিও না। আল্লাহর ফয়সালার উপরে ফরিস্তা হলে বেটা যেহেতু বাড়ির দিকে আগুয়াই গেছে, কোন বাড়ির? বুজুর্গর বাড়ির দিকে। জন্নতর ফরিস্তা হলে বন্দারে জন্নতর মধ্যে লইয়া গেছেন গিয়া। সুবহানাল্লাহ। এর লাগি বালা উদ্দেশ্যে বালা নিয়ত করি বেটা বাড়ির তাকি বার হইছে, বেটা জন্নতি হয়ে গেছে, হইছেন না? না, যে কোনো কাম করতে সময় বালা নেক উদ্দেশ্য থাকতো। আজকে যদি আমি যে কোনো এখন কাম করি বাবা, কোনো বালা যদি নেক উদ্দেশ্য থাকে আমার জীবনে এখান কামিয়াব হইব, হাসিল হইব। আর যদি নেক কোনো ইরাদা থাকে না, উদ্দেশ্য থাকে না, তাহলে এটার মধ্যে আমি কোনো দিন কামিয়াবি দরজা পৌঁছিতাম পারতাম নাই। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য আল্লাহর বন্দা নেক উদ্দেশ্য লইয়া বাড়ির থাকি বাহির হইছে গুনার মাফ করাইবার জন্য। কিছু আমাদের দেশে বাইয়া নাচন, মানে এই দিনও জানুয়ারি মাস কি করেন, পিকনিক খাওয়া যায়, যাইনি না? না, বিভিন্ন ক্রমে রসুল্লাহর কাছে প্রশ্ন আসতো। আল্লাহ তার নবীরে জানাই দিছেন, হে নবী আপনি প্রশ্নের সম্মুখীন হইবা। আপনারে আরবের মানুষেরা, মানে আমার অনেক বান্দারা সময় পেক্ষে আপনারে প্রশ্ন করবা, আপনি তাদের সেই প্রশ্নের জবাব সঠিক উত্তরটা দিয়া দিবা। রসুল্লাহরে অনেক প্রশ্ন করা হয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চন্দ্র ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, এতিম সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মহিলাদের প্রতি মাসের যে বেমার যেটা সেটা সম্পর্কে আবার প্রশ্ন করা হয়েছে। রসুল্লাহরে প্রশ্ন করছে, তারা জানতে চাইছি। তবে আল্লাহ তান হাবিবরে তান নবীরে জমিনও খমি রাখছেন না, যে নবীজিরে উত্তর দিতে গিয়ে সহজ করিয়া দিছেন। বলে নবী আপনি প্রশ্নের সম্মুখীন হইবাই, আপনি তাদের এইভাবে সহজ হিসাবে উত্তরটা দিয়া দিবাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র রহনেওয়ালা যারা আছেন এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন। তৌবাকারীরে আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ কোরআনও কইছেন তৌবা করনেওয়ালারে পছন্দ করেন, পবিত্র থাকনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ, মায়া করেন। এমনিও যদি আমি অপবিত্র হালতে থাকি, কাপড় তেমন পরিষ্কার থাকে না, কিছু নোংরা হিসাবে যদি চলি, আমারে আরেকজনে তেমন মন্দিবালা ভাইব না যায়, জি না, কইব মানুষটা বড় নোংরা। আমরা ইসলামে পবিত্রতা পরিচ্ছন্নতা যেটা, এটারে ইসলামে এত বেশি এটার উপরে গুরুত্ব দিছে। আমরা হর হালতে হর হামেশা চলাফেরা হাঁটা বসা সব সময় আমরা পবিত্রতারে অর্জন করতাম। পবিত্রতা হইল গিয়ে রসুল্লাহর ফরমান, আর তহুরু শত্রুল ইমান, পবিত্র হইল গিয়ে ইমানের অর্ধেক একটা অঙ্গ, যার জন্য পবিত্র থাকা আমরা লাগে অত্যন্ত জরুর দরকার। যদি আমরা পাক হালতে থাকি না, তাহলে ইমানের একটা অঙ্গ, ইমানের একটা শাক, এটারে আমি মানলাম না। যখন ইমানের একটা শাক ডালডে মানুষে মানে না, তখন মানুষ কি হয়? তখন মানুষ তার ইমানটা কমজোর হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করতে বহুত ফিসে পড়ে যায়, দুর্বল হয়ে যায় গিয়া। মাহতারাম হাজিরিনে কেরাম, তো আল্লাহর রসুলকে প্রশ্ন করা হইল, কয়েকটা ব্যাপারে প্রশ্ন করছেন, আমি দুই একটা ব্যাপারে উল্লেখ করব, আল্লাহ তৌফিক দিতা। যার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন আহলে আরবের মধ্যে। যেমন এক জায়গার মধ্যে আল্লাহর রসুলরে প্রশ্ন করা হইল, হে নবী আপনি হক চাইন, আমরা একটু জানতে চাইব, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মহিলাদের হাজ সম্পর্কে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করা হইল, আল্লাহর রাসূলে তাদের রে সেই জবাব দিয়া দিলা। আল্লাহ তান হাবিব রে শিখাইয়া দিছেন, কুল, কইলা ও নবী আপনি হকা, কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, যখন এই হালতে যতদিন মহিলা থাকবা, 3 দিন থাকুক, 7 দিন থাকুক, 10 দিন থাকুক, এই হালত
তুমি তান মহিলার নিকটবর্তী হইও না। কত সময় পর্যন্ত ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত মহিলা পবিত্র হইছেন না, পাক হইছেন না, তত সময় পর্যন্ত সেই মহিলার নিকটবর্তী যেন পুরুষ হয় না। আল্লাহর নিষেধ, যেটা আল্লাহ নিষেধ করেন এটা আমরা মানতাম না। না, যেটা আল্লাহ না করছেন এটা জায়েজ হয় না, না জায়েজ তরিকায় গেছে গিয়া। এই হাজ সম্পর্কে তারা জানতে চাইল, এইভাবে বিভিন্ন সময় তারা প্রশ্ন করত, মহিলা সম্পর্কে প্রশ্ন করত, পুরুষ সম্পর্কে প্রশ্ন করত, অনেক জিনিস জানার জন্য তারা প্রশ্ন করত। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানায় দিছেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যত সময় মহিলা পাক নাই তত সময় তুমি দেন মহিলার নিকটবর্তী হইও না। এটা অর্থ লইছ না আরবর মুশরিক যারা শিরকি গুনায় লিপ্ত মুশরিক হলে তারা অর্থ লইছেন মহিলা যতদিন ই হালতে তখন তারা বড় অবহেলা করত, তারা পাক করা খাইত না, বালা বিছনার জায়গা দিত না, নিকটেও তারা রাখত না, তারা একবারে আলোক রাখি দিত। এটা সম্বন্ধে জানার জন্য রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসলাটা জানার জন্য রাসূলুল্লাহর ঘরের মধ্যে গেলা, বাড়িত গেলা, গিয়া ডাক দিছন ঘরের ভিতর দেখি আয়েশা সিদ্দিকায় জবাব দিলা, বলে রাসূলুল্লাহ এই মুহূর্তে তো ঘরের মধ্যে নাই। বলে কেন আসছো? বলে আমি ও কারণে আসছি একটা মাসলা জানার জন্য। আরব দেশের মধ্যে মুশরিকরা মহিলাদের এত বেশি তারা অবহেলা করেন। বলে কি সম্পর্কে হোসেন মাসলা? বলে কিছু লজ্জা লাগের। আয়েশা সিদ্দিকায় জানাইলা, হে রসুলের সাহাবী মাসরুক, মাসলা উল্লেখ করতে কোনো লজ্জার কারণ নাই, মাসলা হোক। এখন প্রশ্ন আসে, আয়েশা সিদ্দিকায় অপরিচিত এক সাহাবীর লগে কথাবার্তা করছেন, এটা তার লাগি জায়েজ হইল? আয়েশা ঘরের ভিতর দেখিয়াম জরুরতান পর্দার হালতে তাই মাতিছেন, কথাবার্তা করছেন। কারণ আমরার বাড়িতে এইভাবে যদি কোনো পুরুষ লোক আপনার বাড়িতে আমার বাড়িতে যদি যায়, কোনো পুরুষ লোক নাই, মহিলায় পর্দার হালত থাকিয়া জরুরতান দুই একটা কথা আপনার কইতে পারবা, জবাব দিতে পারবা। আয়েশা সিদ্দিকায় জানাইলা, ও মাসরুক তুমি মাসলাটা উল্লেখ করো চাই। তখন মাসরুকে কন, আরব দেখলাম মুশরিকিন হলে মহিলাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করে, এটার কারণ কিতাব। হজরতে আয়েশা সিদ্দিকায় তখন জানাইলা মাসরুকে, মাসরুক জানিয়া রাখুন, আল্লাহ যেটা নিষিদ্ধ করছেন ঠিক আছে, তারা এটার অর্থ তারা উল্টা লইছে, তারা বুঝছে না গতিকে। এর অর্থ হইল আল্লাহর রসুলে আমারে কইছেন, সমাধান দিছেন। বলে কি কইছেন? ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, দি মুরাদুয়া থাকছে গিয়া যতদিন পর্যন্ত মহিলা এইভাবে থাকবা ততদিন কোনো পুরুষে এই হালতে মোজামিয়ত করতা না, এটা জায়েজ নাই। মহিলাদের সেই বেমারের রং দুইটা, তাফসীর ইবনে কাসির লেখছেন দুইটা, আর জহিরা মালুমাতের মধ্যে লেখছেন 6টা রং। তবে তাফসীর লেখছেন একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ। যদি লাল বর্ণ থাকা অবস্থায় কোনো পুরুষে যদি অজান্তে হোক জানিয়া হোক সে যদি মিলামিশা করিয়া থাকে, তার লাগি কফারা লাজিম হয়ে যায় বলে 1 দিনার। 1 দিনার অনুযায়ী যত টাকা হইব, এখন 1 দিনারে আমরা দেশ 23 টাকা নেন, সৌদি আরব বা দুবাইত 1 দিনার অনুযায়ী আমরা দেশ 23 টাকা হয়। তো 1 দিনার তার লাগি কফরা হয়ে যাব গিয়া, এগুন সে আদায় করত। ফকির মিসকিন বা দুর্বল যারা কমজোর মানুষ আছেন, মাদ্রাসার ছাত্র, অসহায় ছাত্র, এতিম আছেন, এরারে দিত এগুন তার উপরে কফরা। আর হলুদ বর্ণ থাকা অবস্থায় যদি কোনো পুরুষে যদি মিলামিশা করিয়া থাকে তাহলে তার লাগি কফরা হইল আধা দিনার। তার লাগি কি তো হইল, মাইক আখতা গেছি, আধা দিনার। জি বক্সর লাইন ছুটি গেছে, ওগুলো লাগাও কা দুরূদ শরীফ পড়ো কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ
উম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাউন্ড বক্স একটু বাড়াই কত সুতা মাওলানা মুহাম্মদ জিন্নাত থাকে আর গাছর নিচে প্রস্রাব করিয়া জায়গাটারে আল্লাহকে ওয়াস্তে কেউ নোংরা করতাম না 2 নম্বরে নবীজি ফরমান গর্তর মধ্যে তুমি তাই প্রস্রাব করিও না ওটা সুরাখ গাত থাকে না মাঝে মাঝে ইতাত জিন্নাতকে লুকায় মসজিদে আজান হওয়ার লগে লগে জিন্নাতর শরীরও জ্বলে দৌড়ায় গেছে গাথ গিয়ে তারা লুকায় আজান আমরা মসজিদও দেন এমন আপনি বাড়ির দেন তিব্বে নববীর মধ্যে দেখলাম কিতাব লেখছেন আজান দেওয়ার ফায়দা আছে আপনি যদি মসজিদে গিয়া নমাজের জন্য আজান দিছ পরে আল্লাহর বন্দেগান এরপরে বলে কি বলে আপনি আজান যদি কোনো বেমারির খানোর মধ্যে যদি আজান দেন কোনো রুগী হইছেন জিন্নাতওয়ালা জিন্নাত লাগছে ও রুগীর বাম খানোর দিকে আপনি কি করক্কা 7 বার ওযু করিয়া আজান দেখুয়াত বেশি জোরেও দিবা না বেশ আস্তেও না ব্যক্তির বাউর খানোর মধ্যে আজানটা যদি পৌঁছে লাগাতার কয়েকদিন দিয়া যাকুয়া যত বড় জিন্নাত থাকুক তার আসর আস্তে আস্তে দূর হয়ে যাইব গিয়া কারণ আজান শোনা মাত্র জিন্নাতর শরীর জ্বলা আরম্ভ করে আজান দেওয়ার লগে লগে জিন্নাতকে কই লুকায় গর্তের মধ্যে লুকায় এর লাগে যুবক বায়ান কোনোদিন গর্তের মধ্যে প্রস্রাব খান্তা করবা না বিভিন্ন জায়গাত যাইবা পাহাড়ি এলাকাত আমরার দেশ মানুষে এখন একটা ফাড়িয়া তাপে পাইছে ফুয়াটারে মারি লাইছে বেশিরভাগ জিন্নাতে মারে পাহাড় এলাকার মধ্যে কোনো জায়গাত দেখবা খারাপ জায়গার মধ্যে যেসা জায়গাত প্রস্রাব করবা না জিন্নাতে আপনারে বেটাইত মারি লাইতে পারে তারপরে আছে তখন জানি এক গুঁড়ো মানুষে কি করো ঝর্নার মধ্যে গিয়ে গোসল খড্ডা প্রস্রাব করে দিতরা পানির মধ্যে প্রস্রাব করইল গুনাহ কবিরা পানিটারে আপনি না পাক করতা না সেই পানির দ্বারা আমরা হর অবস্থা পাক হইয়া থাকি পানির মধ্যে প্রস্রাব করা গুনাহ কবিরা তারপরে কিছু জায়গা দেওয়ার পানি দিয়ে ব্লাস্টিং দিয়ে মাছ মারইনি না কত কষ্ট দিয়া বিষ ফালাইয়া গঙ্গ মাছ মারি দেন আমাদের দেশের মধ্যে ভাই জানিয়া রাখবা মাছ খাওয়া আমরা আল্লাহ জায়েজ করিয়া দিছে মরা মাছও খাইতাম পারে যেটা মাছ আমরা মারিয়া আনি পরে মরি যায় মরা মাছ খাইতাম পারে কিন্তু এক গুঁড়ো ভাই এনতে লোভ করিয়া ছড়ার মধ্যে গাঙ্গর মধ্যে বিষ ডালিলা কয়েকটা খাইলা আরো শত শত হাজার মাছ রে নষ্ট করলা এই কিন্তু একদিন না একদিন জবাব দিয়েইবা বাকি যেন মাছ রে আপনি কষ্ট দিয়া মারলাম শিকার করিয়া মাছ খাইতে পারো যাইজ আছে যেটা বাইনতে পানির মধ্যে বিষ দিয়া মাছ মারডা 3 কুইন্টাল নষ্ট হইতে আরো 2 কুইন্টাল এই নষ্ট মাছের কিন্তু জবাব দিবা মাছ যেগুন আপনি মারবা খাইতে আপনার লাগি যাইজ আছে যতগু আপনি খাইতে পারেন ক্ষমতা আছে বা বেশিটা ব্যবসা করতে কৌশলে মারক কোয়া কিন্তু বিষ দিয়ে মারলে মাছে বড় কষ্ট হইয়া মরে না কোন চায় এমনও মানছে তুড়া বিষ খাবার লগে লগে বড় কষ্ট ভাইয়া মানুষ মরে যে মানুষে বিষ খাইলিছে তার খানোর গুড়িত গিয়া কইও বাইরে তুন কিতার লাগে বিষ খাইলে কিচ্ছু হইতো না বিত্তর বাটি যাইব খেনে বিষ খাইলাম রে জীবনে ভুল কাম করলাম বিষ খাওয়ার পরে বিষ খানেওয়ালা ব্যক্তি বুঝে তার ভিতরে কলিনজাত খালে আখা খাইয়া চলে পেটর মধ্যে চলে আর মগজ পর্যন্ত গিয়ার ধরে মগজ ফাটি যায় খাওয়ার পরে আফসুস করে আর খান্দে বেটায় খাওক বেটিয়ে খাওক কিন্তু এর আগে বুঝুন না কত কষ্ট পাইয়া বিষ খানেওয়ালা জমিন তাকি বিদায় হয় গুছা করি গিয়া দড়ি লিয়ে ফাঁসও লাগি যায় না দড়ি লইয়া ফাঁস লাগি যায় ফাঁস লাগার পরে বাঁচিবার লাগি বহুত চেষ্টা করেন কিন্তু বাঁচতে পারেন না কারণ থাকছে যেই সময় গলার মধ্যে দড়ি লাগাইয়া যেই সময় টান পড়লো টানোর লগে লগে সারা রোগ যখন চাপা পড়লো সারা রোগ শরীরের আর কোনো এনার্জি থাকে না ফাওয়ে তুড়া লড়াচড়া করে কিন্তু তার উপরে দি যায় না চাইলে তো ফাঁস লাগরা মানুষ সারা বাঁচি গেলাও নে যদি এত ধরা যাইতো হাত দিয়ে ধরতো বেটা রশিদ ধরিয়া বেটিয়ে রশিদ ধরিয়া চিৎকার দিল না যায় মরাত গেছে কিন্তু দুঃখ পাইয়া একবার হইল না বাঁচি যায় চাইয়া দেখুন জানি আল্লাহর বন্দেগান ফাঁসির কাস্টরিতে যখন ঝুলানো হয় এরার হাত যদিও বান্ধ হয় কিন্তু এরার হাত উপর দিকে উঠানি যায় না যার কারণে গলার দড়ি দেওয়ার লগে লগে বড় কষ্ট পাইয়া মারা যায়
বিষ খাইয়া ফাঁস লাগিয়ে যেটা মানুষ মারা যান, এরা কিন্তু আত্মহত্যা করছেন কুফরি মত, এরাও কিন্তু জাহান্নামে যাইবা। আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রস্রাব সম্পর্কে আরো কিছু গুরুত্ব আনছেন। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, ইয়াকুলু মুস্তাকবিলাল কিবলা। একজন রাউই আছেন, তার নাম হইল ইবনে লহিয়াতা। এই রাউির নামটা হাদিসের আরম্ভণীতে আসার সঙ্গে সঙ্গে হাদিসটা জয়ীফ করা রয়ে যায়। বলে খেনে তান বুঝিন কিবলার দিকে প্রস্রাব করে দিছিলা। ক্লাসও আমরা পড়াইছেন, তবে এইটা ক্লাসও পড়াইতে সময় আমরা পাইছি, তবে একজনে জানিয়া শুনিয়া কিবলার দিকে প্রস্রাব করতে নাই। হয়তো বেকিয়ালে করে দিছেন, তবে তান হাদিসগুলা জয়ীফ করার দেওয়াই যায়। কিবলারে গুরুত্ব দিছেন না, কিবলার দিকে আমরা প্রস্রাব বিশেষ করিয়া করতাম না। আল্লাহর বন্দেগান কিবলার দিকে ফাও দিতা না, মসজিদও গেলে দোকান ফাও কিবলার দিকে রাখতা না, গুনাহ কবিরা। মিশকাত শরীফে আছে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবার মধ্যে একটা হাদিস আনছেন, কিবলার দিকে দোকান ফাও খেও আমরা কোনো সময় দিতাম না। আমরা দেশও আছে ফাঁকগড়ের চুলা বানাই নানি মাঝে মাঝে, চুলা বানাইতে একগুড়ে কয় উত্তরে দি বানাইও না ডাল, দক্ষিণে দি খালি দো সাগর, পশ্চিমে দি বানাইও আর নাইলে ফুবে দি বানাইও, তা কই নাই। চুলা বানানিত মানা কিবা উত্তরে দি ফেসাব করা যায় ডালে দিয়া, দক্ষিণে দি খালি দো সাগরে দি ফেসাব লেফটি নয়, এত কোনো অসুবিধা নাই। এগুলো তো রান্দার জিনিস বা বালা জিনিস। এটা হইল গিয়া আমাদের ধর্মে নাই, ইসলাম ধর্মে এগুলা কিচ্ছু আদেশ নাই। এটা হইল গিয়া বিশেষ করিয়া সনাতন ধর্মের মানুষ, তাদের শাস্ত্রে আছে, তাদের গ্রন্থে। উত্তর দক্ষিণে তারা খুব বেশি মানে পশ্চিম কিবলারে মানে না, পূর্বরে তারা মানে নেন লাগি দেখবা উত্তর ফুতাত বেশিরভাগ তাদের মূর্তির ঘর থাকে না। দক্ষিণ দিকে অনেক পূজা করিয়া তখন বাবা, যার জন্য তাদের ধর্ম তারা পালন করার কোনো বাধা নাই। কিন্তু আমাদের জন্য কোনো নিষিদ্ধ নাই। উত্তরে দি চুলা বানায়, দক্ষিণে দি বানায়, কোনো বাধা নাই। পশ্চিম দিকে বানায়, বরংস পশ্চিম রে পিস না দিয়া, কিবলারে পিস না দিয়া পূর্ব দিকে না বানানি খান বালা, কিবলার দিকে তাকা বালা। উত্তর দক্ষিণ মাশাআল্লাহ। আমরা আপনার নিয়ে নাতিনি ফুয়ার গরণ হয় গান্ধাই জামে মসজিদর ইমাম সাহ তান নাতির পক্ষ থেকে এসে 50 টাকা দিছেন। আল্লাহ সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সারা শুনুন নেন তান্ডি তাই নো ফিক্সড বুঝাইছেন হয়, তাই নো ফিক্সড বাদে গান্ধাই আল্লাহরে আমি কইছি একদিন, এই যখন রিটায়ার্ড হইবা গুড়া দিয়া আনলে দামি গাড়ি দিয়ে বাড়িতে দেওয়া লাগবে, বুঝবাইছেন? গুড়া দিয়া দামি গাড়ি দিয়ে গনসা মশক আনিয়ে দেওয়া লাগবে, আনলে আমরা মানতাম না। জি সব দোকানদারও হলেন ও বাজারও মাশাআল্লাহ, বাজারও যে বাইয়ানতে দোকানদারি করডা, সব দোকানদার বাইয়ানতে দিছন 1520 টাকা। আল্লাহ আমার বাইয়ান তোর ব্যবসার মধ্যে আরো তরক্কি এনায়েত ফরমাও, দোকানও আরো বিকি শিকি আল্লাহ বাড়াইয়া দেও। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমার বাইনতে আরো দিছন 1520 টাকা। আল্লাহ তানতানোর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। এর লাগি বিশেষ করিয়া কোয়াত আসলাম, উত্তর দক্ষিণে চুলা বানাইন কোনো বাধা নাই, বরংস যদি পশ্চিম রে পরেজ করেন ফুবেদি না বানাইয়া উত্তর দক্ষিণ পশ্চিম মুখা মা বইন হলে প্রাণ দক্কা চুলা বানক্কা কোনো বাধা নাই। উত্তরে দক্ষিণে ফসরাবার আছে না নিয়মটা সারা ইগুত মানা নাই। চুলা বানাইতে আগবরে কবা ডাল হতা হতা মরবা এটা বানাইও না, কোনবা চুলা বন্ধ বুঝাইছেন নি কত হাল্লত। যার কারণে আল্লাহর বন্দেগান পশ্চিমে দি বানাইছেন বালা, উত্তরে দি বানাইন কোনো বাধা নাই, দক্ষিণে বানাইন কোনো বাধা নাই। আমার জানা মতো নাই, আরও কিছু জানার চেষ্টা করবা। এটা অন্য ধর্মের মানুষ এগুলা পালন করে। আমরা দেশ ইলাপ কিছু মানুষ আসন বাবা শিরকি গুনাহ লিপ্ত হয়ে যাইত্রা গিয়া ভূমিকম্প দিলে কই নিতা বুঝিনার খাইতা না ফালাই দিতা। ইটা সনাতন ধর্মের মানুষ এইগুলারে ফালাইন বাবা, যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে আমরা ভূমিকম্প দিলে আমরা লাগি খাওয়া জায়েজ, বিলকুল খেও ফালাইবা না, এটা আমাদের জন্য নিষিদ্ধ নাই, আমরা খাইতাম পারি। প্রস্রাব করতে সময় আল্লাহর বন্দেগান সামনে আড়াল হইতো, প্রস্রাব করতে সামনে আড়াল হইতো। প্রস্রাব করতে সময় একটু আড়ালে তাকিয়ে আমরা কি করতাম, প্রস্রাব করতাম। একবারে খোলা ময়দানও না মরুভূমিত প্রস্রাব করতা কিলা করতা,
নবীজে ফরমান বালি দিওয়ালা একটা তুপ বানাইয়া আড়ালে প্রস্রাব করো, কিবা তো সামনে একটা লাঠি গাড়িয়া তুমি তান প্রস্রাব করো। একবার এক খোলা ময়দান আল্লাহকে ওয়াস্তে প্রস্রাব করতাম না। যেসা শক্ত জায়গাত প্রস্রাব করলে কাপড়টা না বা কইব, আল্লাহর বন্দেগান প্রস্রাব করাটারে আমরা বেশিরভাগ গুরুত্ব দিতাম। ইলা কিছু মুসলমানের বাড়ি আছে বাবা, একটা গেলে পাওয়া যায়। যদি হন বলে প্রস্রাব আলো যাইতাম, দেখবার ডেলার কোনো ব্যবস্থা নাই, দৌড়াইয়া গরুর পিছে দায়ের ভাঙ্গে গুয়ানিয়া দিতরা লাত্তাইয়া মুড় খাইয়া। ডেলা নাই, ডেলা নাই, টিস্যু থাকতো না নি আমরা মুসলমানের। আমরা মুসলমানই তো এটা সিন নানি কোন যাইতা জরুর নানি, পাক না রইলে ইবাদত করতাম কিলা আমরা। ইলা ভাবা যাক আখতা কোনো মুসলমান বাড়ি ডেলা তো নাই নাই, ডেলা কইলে দায়ের দূর লাগতে ভাঙ্গে আন দিতরা খালি খুসাইয়া, বুঝাইছেন? মুসলমানের বাড়ির ডেলা থাকতো, মুসলমানের বাড়ির টিস্যু থাকতো। যার কারণে বিশেষ করিয়া পায়খানা গড় যেখান আছে, গড় যেখান ইকার আমার সুন্দর করে বানাইবার চেষ্টা করতাম। যদি আপনার আমার পবিত্র হালত যদি ঠিক থাকে না, এবাদত বন্দেগি কর্মস এবাল্লা এবাদত গছিত নাই। ও ভাই, মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনের মধ্যে পাক হালতে আমরা থাকার চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতাম। এখন জি আইচুন মাশাআল্লাহ, আস্তে আস্তে লইয়াই বাসা খাওয়াইয়া যাই হোক। এর জন্য বিশেষ করিয়া আমরা পাক রহার ব্যাপারে আমরা চেষ্টা করতাম। আর জীবনে আমরা গুনাহ করছি, গুনাহ ব্যাপারে জীবনে বেশি বেশি করি আমরা তওবা করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে তৌফিক দিতা। আমরা জীবনে জানিয়া অজানিয়া গুনাহ করছি, কিন্তু আল্লাহর কাছে সব সময় তওবা করতাম। আর পবিত্র রহা সম্পর্কে আমরা আল্লাহর দরবারও চেষ্টা করতাম, সব সময় পাক হালতে থাকার চেষ্টা করতাম। কাপড় আমরা পরিষ্কার হইতো, ঘর বাড়ি সব কিছু আমরা যতটুকু সম্ভব পরিষ্কার রাখার আমরা চেষ্টা করতাম। ছোটো ছোটো বাচ্চাইতে প্রস্রাব করার আদত করি দিন, গরর চাইছ দুর্গন্ধ হয়ে যায় গেইতা বাচ্চাইতে দমক দিয়ে তাড়াইয়া ওলা একটা সিস্টেম করার চেষ্টা করো, নতুবা বাড়ির মধ্যে দুর্গন্ধ ছড়িয়া যদি পড়ে, ইটা বাড়ির মধ্যে এমনিও মানুষ যাইতে বুড়া লাগবো, আল্লাহর রহমতর ফরিস্ত হল যাইতা নাই। আর হারাম খাওয়ার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। অবৈধভাবে যদি মানুষের কোনো হক যদি দাবিয়া যদি খাই, বিলকুল ইয়া থাকছে কি আমরা লাগি খাওয়া হারাম। দেখো কা বাবা, আমি আগে থোড়া মাতিসলাম, আনো চলা কষলাম, সামান্য মাত খান্তা মাতিয়া শেষ করে রাইম। আমরা যারা বাইয়ান আছি বাবার বাড়ি তাকিয়া রইয়ার বন বিবাহ দিলাইছে, কিন্তু বনিন্তর হক প্রায় জায়গা শোনা যায় বলে বাইয়ানতে বার করিয়া দিন না। বাবার সম্পদ মিরাজ বাটিতে সময় বাইয়ানতে আল্লাহ কেওয়াস্তে বনিন্তর সম্পদ যেগুলা আছে, কাজী মুফতি সাবানিয়া সুন্দর করিয়া বাটিয়া আলোক করিয়া রাখো। কারণ এ থাকছে বনিনতে আপনার সম্পদগুলা নিত বাবার বাড়ি মাত্র অর্ধেক সম্পদ, বাইয়ে যতটুক পায় তার তাকি অর্ধেক সম্পদ, বাইয়ে সম্পদগুলা দিলাই দা। আর বইনে যদি নিচে না দান করিয়া যায় কি দুসরা মাত, আর বইনে যদি নিত চায় তাহলে সারায় বার করিয়া দিলাইতাম। ইলা আসন বাবার বাড়ি বিল্ডিং, বাপে বিল্ডিং বানায় তৈছন, বাই বড় আরামে রৈত্রা খাইত্রা, বইন বিবাহ দিছন এমন এক জায়গাত বইনে বড় স্বামীর বাড়ি কষ্ট করিয়া খার, গড় ফ্যান এগু আছে আর একটা ফ্যান নাই, বড় কষ্ট দিন যার গড় এখন তেমন নাই। বাইনতে বুঝুন না বলে বনের সম্পদটা বার করিয়া দেয়। আমরার বইনে এখন গড় বানাইয়া সুন্দর হইয়া খাওক, দিন খান খাটাওক। আমরা কিছু বাইনতে জোর জবস্তি করিয়া বনিন্তর হকরে দাবিয়া খাইয়ার প্রায় জায়গা শোনা যায় বাবা বনিনতে খান্দিতরা গ্রাম আইয়া আটিত্রা কুটুম গেছো আটিত্রা শুনিয়া দুঃখ লাগে। এর লাগে আল্লাহ কেউ আসতে বনিন্তর হক বার করিয়া দেওয়ার চেষ্টা করক, আল্লাহ তৌফিক দিদা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শান্ত হয়ে গেছে আপনার ইয়ত। এখন একজনে মোটরে গো নষ্ট হয়ে গেছিল, আমরা হাজী আব্দুর রহমান সাহেবের ছেলে নতুন মোটর দিলাইছেন, তার লাগে দই দ হাজী আব্দুর রহমান সাহেবের ছেলে নতুন বাবর উদ্দিন ভাই একটা মোটর দিছেন পানি তুলার নতুন, 10,000 টাকা দাম, প্রায় 10,000। আল্লাহ তান খাস করে তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। খাল খাস করে আমার এবার রুজি রোজগার বাড়ায় দো, তান মা বাপরে মাফ করিয়া দে। যাই সময় কমি গেছে, এমাদুদ্দিন সাহেব আসন তাইন লইবা, সারা সৎকার লইবার কাম নাই, তাইন লইবা তা না তো দেন জানি, বুঝাইছেন। এখন সময় মরবো,
যার কারণে এক ওয়াইজে ওয়াজ হরক আরেকজনের চান্দা দেন জানি বলে একটা ওয়াজ হোক একটা চান্দা হোক সাফে খালি চান্দা হইলে বুড়া লাগিছে মানছ বুঝাইছেন এখন যে সইচ্ছে বলা আছেন দেন জানি তা না তো আর তাই ইনশাল্লাহ লইবা আর আপনার তান কাছে দেন জানি আর আমি এখন শেষ করি লিয়া ইনশাল্লাহ 500 টাকা শুকুর সাহেব মাননীয় ডক্টর আব্দুল শুকুর সাহেব 500 টাকা দিবা আল্লাহ খাস করে ডাক্তার সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দাও আমিন আগামী 28 জানুয়ারি আমরা সুনাশা মাদ্রাসাত ওয়াজ আপনাদের কাছে দাওয়াত যাইবা শিরনির ব্যবস্থা আছে এশার নামাজ পড়িয়া 7:30 8টায় আমরা শিরনি দিলাই বুঝাইছেন বাদে গেলে শিরনি পাইতা না বাদে কবা শিরনি হই আগে দিলাই এখন শিরনি রাত বেশি গেলে শিরনি মানছে খাইসমিস করে শিরনি পাই না তার লাগি আমরা এশার নামাজ পড়ে শিরনি খাইয়া মানুষ বইরিলা বাদে ওয়াজ কিন্তু শিরনি তাকে খাস করিয়া আপনার কাছে দাওয়াত রইল আপনারা যাইবা আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমি পবিত্রতা নিয়ে তওবা নিয়ে যা আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ আমরা বেশি করিয়া পবিত্রতা অর্জন করবার তৌফিক দেও যারা নাপাকি হালতে জমিন চলন আল্লাহ এরার হেদায়ত নসিব করো ইয়া আল্লাহ আয় আল্লাহ জীবনে জানিয়া ও জানিয়া বহুত গুনাহ করছি শিকার আপনার দরবার আল্লাহ আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করি দেও আল্লাহ আমরা খাস করে তামাম বেমারি অখলর বেমার দে শিফা দেও আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমাদের মাইয়ার বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ অনেক মুসিবত জাদা হল আল্লাহ জেলর মধ্যে আসন আপনি দেখরা জান্ডা খার ছেলে খার নাতি আল্লাহ ইতারে কঠিন গাড় তাকি আপনার যাতে উদ্ধার কররে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ খাস করে গনশা মরসক এলাকার মধ্যে তামাম নয়া পুরানা মর্দে গান কবরবাসী মাফ করিয়া দেও ইয়া আল্লাহ জিন্দা আখলার নে কামল বখশিদ সিলা রহমি পয়দা করিয়া দেও বাড়িয়া ঘরে পর্দা নিশিনি মা বোন হকলরে মাফ করি দেও যারা আল্লাহ দিনী দরজগার মধ্যে সাহায্য করছর আল্লাহ তা বান্দা হকলর হর গাটো আপনি সাহায্য খান্তা করি ইয়াল আল্লাহ ভারতবর্ষে শান্তি দান ফরমাও মাদারিস মাসাজিদর হেফাজত আপনি করো খাস করে মসজিদুল আকসার জামিন আপনি হয়ে যাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ ই এলাকাত অনেক মুরব্বী হল আগে দেখলাম আজকে না ইতা মানুষ খবরবাসী হয়ে গেছেন ইয়া আল্লাহ দেখতাম সাতটি টেঙ্গাইয়া জুয়ারের নমাজও যাইতাম মসজিদ আল্লাহ আজকে নাই সারার নাম লইতাম ভারিয়ার না তামাম বন্ধ হলর খবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যুবক যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মৌতর সময় খানো ইমানি মত খান্তা নসিব করিও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।